সেই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে আফগানিস্তানি ভোটার পাওয়া যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর আস্থা রাখতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আফগানিস্তানের ভোটারের ওপর আস্থা রাখতে হচ্ছে। বিজেপি বিহারি ভোট চুরি করেনি, বিজেপি বিহারবাসীর মন চুরি করেছে। নরেন্দ্র মোদী বিহারবাসীর মন চুরি করেছে। গঙ্গাটা বিহার থেকে বই কিন্তু পশ্চিমবঙ্গে আসে। একেবারে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে বাংলার বুকে কিন্তু বাংলাদেশি নেই, কিন্তু আমরা সেখানে যদি স্বরূপনগরের ঘটনা দেখি, দল বেঁধে বর্ডার পার করছে বহু মানুষ। কি বলবেন? দেখুন, তৃণমূল তো খুব স্বাভাবিকভাবেই বলবে বাংলাদেশি নেই, কারণ তৃণমূল তো বাংলাদেশি ভোট ব্যাংকের ওপর নিজেদের সরকারটাকে টিকিয়ে রেখেছে। একাধিক জঙ্গি গোষ্ঠী এই পশ্চিমবঙ্গ থেকে বারবার তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়েছে। কোথাও দক্ষিণ 24 পরগনা থেকে ধরা পড়েছে, কোথাও উত্তর 24 পরগনা থেকে ধরা পড়েছে। তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পর, কাস্টাডিতে নিয়ে যাওয়ার পর তাদের সাথে বিভিন্ন আমাদের যারা টেররিস্টের সংস্থা আছে, যেমন তেহরিকুল মুজাহিদিন, জৈশ ই মোহাম্মদ, আনসারুল্লাহ বাংলা, এদের যোগ পাওয়া গেছে। তাহলে তৃণমূল নিজের ভোট ব্যাংককে স্বাবলম্বী রাখবার জন্য, নিজের ভোট ব্যাংককে সচল রাখবার জন্য এখন বাংলাদেশি ভোট ব্যাংকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওপর আস্থা রাখছে। আজকে বলুন না আমায়, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরে গেলেন, কিন্তু যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, সেই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে আফগানিস্তানি ভোটার পাওয়া যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর আস্থা রাখতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আফগানিস্তানের ভোটারের ওপর আস্থা রাখতে হচ্ছে। ব্রাত্যবাবু ভোট দিতে যাওয়ার আগে ব্রাত্যবাবুর বাবা পরলোক থেকে এসে ব্রাত্যবাবুর আগে ভোটটা দিয়ে চলে যাচ্ছে। কেন? তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য, সরকারকে স্বাবলম্বী রাখার জন্য। তো এরকম নানান উদাহরণ আছে। তো এই উদাহরণগুলোকে শেষ করতে এবং এতে একটা ইতি টানতে ভারতবর্ষের এক সাংবিধানিক সংস্থা, যার নাম নির্বাচন কমিশন, তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে আমরা সকল এই ভূত যারা এসে ভোটার তালিকায় ঢুকে গিয়ে ভোট দিয়ে যাচ্ছে, এদেরকে সেখান থেকে সরিয়ে স্বচ্ছভাবে। এসআইআর এর পরে আমরা দেখলাম যে বিহারে নির্বাচন হলো এবং সেখানে কিন্তু বিজেপির দিকে বারবার আঙুল উঠছে যে বিজেপি ভোট চুরি করে বিহারে জিতেছে। বিজেপি বিহারি ভোট চুরি করেনি, বিজেপি বিহারবাসীর মন চুরি করেছে। নরেন্দ্র মোদী বিহারবাসীর মন চুরি করেছে। বিজেপি কোনোদিন রিগিং করেছে? আপনি বলুন তো, বিজেপিতে বিহারে আমায় একটা অভিযোগ দেখান, একটা পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ দেখান, একটা বুথে যেখানে বিরোধী দল রিপোল চেয়েছে তার অভিযোগ দেখান, একটা কোথাও দেখান যে যেখানে রক্তাক্ত হয়েছে কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মী বা শাসক দলের রাজনৈতিক কর্মী, একটা অভিযোগ দেখান। তাহলে বিহারে যদি বিজেপি ভোট চুরি ভোট চুরি করেই থাকে, তাহলে হয় কর্মীরা রক্তাক্ত হতো, নয় পোস্ট পোল ভায়োলেন্স হতো, যেটা বাংলায় হয়েছে, এবং 250 রাজনৈতিক কর্মীকে আমরা হারিয়েছি, বিরোধী দলের কর্মীকে আমরা হারিয়েছি। কিছুই তো হয়নি বিহারে। তাহলে যারা ভোট চুরির অভিযোগ তুলছে বিহারে, তারা নিজস্ব যে রাজ্যগুলো আছে সেগুলো নিয়ে ভয় পাচ্ছে। বিহারের যে ফল হয়েছে তা উন্নয়নের পক্ষে গেছে, এবং পূর্ব ভারতে নরেন্দ্র মোদীজির যে প্রভাব দিন দিন আরও বাড়ছে, এবং তার এফেক্ট যে বাংলার উন্নয়ন মানে তো মুখ্যমন্ত্রীর উন্নয়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হয়। তাহলে কি এবার মানুষের রায় 26-এ আবারও মুখ্যমন্ত্রীর দিকে যাবে? আমি কি বললাম পূর্ব ভারতে ভারতীয় জনতা পার্টির এই উন্নয়নের দ্বারা যে প্রভাব ফেলেছে এবং মানুষ যে বিপুল জনসমর্থন জানিয়েছে, তা আগামী দিন বিহার থেকে বাংলা অবধি বয়ে আসবে। এবং আমি নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যেদিন বিহারের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, সেদিন সরাসরি আমাদের দিল্লির হেডকোয়ার্টার থেকে জানিয়ে দিয়েছে যে গঙ্গাটা বিহার থেকে বই কিন্তু পশ্চিমবঙ্গে আসে। এবং শুধু এটাই নয়, আমাদের ন্যাশনাল স্পোক্সপারসন সুধাংশু ত্রিবেদীজি, উনিও একই সুরে কথা বলেছিলেন। তো এটা কার্যত পরিষ্কার যে গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনটা নিশ্চিত হোক, এবং যারা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী, তারা নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত করবে।